আমরা আসছি ভুট্টা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে। আমাদের সাথে এই যে বীজ প্রত্যয়নের লোক আছেন, আমরা একটু দেখবো আপনাদের এই যে বীজের লাইসেন্স গুলো আছে কিনা, তারপরে হচ্ছে কি আপনারা সঠিক মূল্যে বিক্রি করতেছেন কিনা, মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ দিন কোনো কিছু আছে কিনা। সার বিক্রি করেন আপনারা? সারের মূল্য তালিকা কোথায়? একটু দেখি মূল্য তালিকাটা। ইউরিয়া হচ্ছে 27 টাকা, 27 টাকা, 20 টাকা, 21 টাকা। আচ্ছা, আপনারা যে বিক্রি করেন, যে আপনাদের বইটা আমি দেখবো, মেমো বইটা দেখবো, কোনটাতে বিক্রি করেন? এখানে আজকের দেখান, আজকের দেখেন, এগুলাই দেখান। এটা কি, এটা কি বলেন? রাফ। আচ্ছা, এটা কি 20 কেজি? এটা কি বলেন? রাফ কি করছেন? 20 বস্তা 500 টাকা করে। ইউরিয়া বিক্রি করতেছেন কোথায় একটু দেখান আমাকে, আমি একটু ইউরিয়া মিলাই। কেজি হিসাবে যে বিক্রি করেন ওটা আমাকে একটু দেখান। এটা কি 1550? 1050। দেখো ডিএপি, ডিএপি প্রাইসটা কত? দেখো তো বস্তা কত? বস্তা বস্তা পাশে বস্তা লেখা আছে, দেখেন 1050। এগুলো কি? এটা কীটনাশক রেজিস্টার না? বীজও তো আছে এখানে। এখন তো বীজের মৌসুম হচ্ছে না, এখন হ্যাঁ, এর জন্য আমরা আগে আসছি, শুরু হওয়ার আগে তাড়াতাড়ি আসলাম। অবশ্যই মূল্য তালিকা লাগবে প্রত্যেকটা বীজ। দোকানের ক্যাশ মেমো আছে না? ওই ক্যাশ মেমো দিবেন সবসময়, এরকম যাতে কোনো অভিযোগ না যায় যে আপনারা ক্যাশ মেমো দিচ্ছেন না। এই যে এরকম ক্যাশ মেমো দিয়ে দিতে কিনছেন আপনি, ঠিক আছে, কিন্তু আপনার দোকানের মেমো থাকতে হবে। এই যে এই মেমোটা আছে না, এই মেমো ছাড়া যদি কেউ বলে কখনো যে আপনি মেমো ছাড়া মাল বিক্রি করতেছেন, তাহলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আমরা ওই মেমো দেখে দেখবো যে আপনারা বেশি দাম নিচ্ছেন কিনা। এই তো বুঝতে পারছেন, এটা বুঝলেই আমাদের অর্ধেক কাজ কমে যাবে, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে। আমি একটু দেখতে চাচ্ছি আপনি কেজি হিসাবে কোথায় বিক্রি করেন? বীজ না, আমি শাকটা দেখতে চাচ্ছি কেজি হিসাবে কোথায় বিক্রি করেন? রেজিস্টার ওটা বুঝছি আমি, ওটা তো মাস্টার রুল, এটা আমি বুঝছি, সমস্যা নেই। খুচরা বিক্রি দেখেন না, না আমাদের কাছে অভিযোগ আপনারা বেশি দাম নেন, 2 টাকা করে বেশি নেন, এটা কি সঠিক? পারবেন না, বেশি নিতে পারবেন না, ঠিক আছে, বেশি নিবেন না। বেশি নিলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটু চেক করি যে ডেট টেট আছে কিনা সবকিছু। নতুন তো এরা ভালো বড় প্রতিষ্ঠান। আপনার কি সিনজেন্টের ডিলার? তাহলে তো আপনাদের কাছে তো 2 নাম্বার থাকবে না আসলে।
অনুমোদন কি আছে? বীজের অনুমোদন আছে আপনার? আপনি দেখেন তো কোনো নকল টকল বীজ আছে কিনা, একটু দেখেন কোনো নকল বীজ আছে কিনা। ফ্রিজ আছে আপনার? ফ্রিজে কোনো কিছু রাখেন না? এগুলো কি কীটনাশক? ব্লিচিং পাউডার? এটা ডেট কত থেকে কত দেখেন তো? 26 না 25, ভালো করে বলেন। 25 মনে হচ্ছে, দেখি আবার। ঈদুল নাসর, এটা তো 25 লেখা। 2 বছরের বেশি গুলো এমনি 24 মাসের বেশি কোনো কীটনাশকের মেয়াদ থাকে না। লুজ হইলে তো আপনি রাখতে পারবেন না, আমি দেখি আর একটু দাঁড়ান। আপনি একটু বের হন। আমাদের তো এটা নিয়মিত তদারকি কার্যক্রম, আমরা একটু চেক করি আর কি। কিন্তু আগামী মাসে মেয়াদ চলে যাবে, হ্যাঁ খেয়াল রাখবেন। সব একই সাথের মাল। কিন্তু মেয়াদ তো চলে যাবে আগামী মাসে। এটা আর 1-2 মাস পরে মেয়াদ চলে যাবে। আপনার এই ওষুধগুলো শর্ট ডেট হয়ে গেছে, এই যে এগুলা 1 মাস পরে মেয়াদ চলে যাবে, সাবধানে রাখতে হবে, হ্যাঁ যাতে ভোক্তাদের কাছে না যায়। ঠিক আছে, এটা কি ক্রুজার? আর এগুলা কি ডেট আছে? এগুলো খারাপ স্যার, নষ্ট হয়েছে। প্যাকেট নষ্ট হয়েছে, তাহলে এখানে রাখছেন কেন? রাখছেন কেন আমাকে এটা বুঝান। তাহলে এখানে রাখছেন কেন? আপনি বিক্রিত মালের সাথে, বিক্রয়যোগ্য মালের সাথে রাখছেন, এটা তো মেয়াদ চলে গেছে অনেক আগে, আপনি এটা এখানে রাখছেন কেন? এগুলো কি আপনার ড্যামেজ প্রোডাক্ট? ড্যামেজ আমার কথা হচ্ছে এখানে রাখবেন কেন? ডেট অফ বার্থ 5 অক্টোবর 2000, কারেন্ট সেশন মানে 1 বছর। আপনি এগুলো রাখছেন কেন এখানে আমাকে এটা বলেন। এগুলো সব সেম। এগুলা ওই যে স্যার কাটতে রাখছিল যাতায়াত গ্যাস। আমার কথা বেচার জন্য না, তো এখানে রাখছেন কেন? ফালাই দিবেন অথবা সরাই রাখবেন। আপনি হাতের কাছে রাখার মানে কি জানেন? আপনি হচ্ছে কম দামে কারো কাছে দিয়ে দিতে বলে দিয়ে দিলাম। কেন আপনি বিক্রি করবেন? এই যে এটাই তো আমি বলতেছি। উনি তো সত্য কথা বলে ফেলছে, আপনি সঠিক কথা বলে ফেলছেন। আপনি বলছেন অপশনে বিক্রি করবেন, আপনি এটা এখানে রাখবেন কেন? এটা কি বিক্রি করতে পারবেন আপনি? আপনি এক্সপায়ার কোনো কিছু আচ্ছা তাহলে ওইটা দিকে, ওই বস্তাটা পাইতে দেখেন একটা, এটা হ্যাঁ এটা নীলটাও দেখেন আমাকে। জানুয়ারি 26, 27। ঠিক আছে, আপনাদের হচ্ছে ওই পাশে মেয়াদ উত্তীর্ণ থাকার আশঙ্কা আছে, এগুলো চেক করবেন। আচ্ছা আমার চেক করতে হবে না, আমরা
আমার মূলত আজকে অভিযানে আসা আপনাদের একটু সতর্ক করার জন্য। আচ্ছা মুছতে হবে না, আমার কাছে দেন, সময় নেই আমাদের। যে আগামী মানে জানুয়ারিতে শেষ হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনাদের যে এগুলো এবং হচ্ছে কি যে আরেকটা কথা ছিল ইঁদুরের বিষ লুজটা, আপনাদের তো এটাই ভুল। এই যে এগুলো হচ্ছে কি আপনাদের ডেট অফ বার্থ, আপনারা এগুলো রাখতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি মেয়াদ কোনো পণ্য আপনার এখানে বিক্রয়যোগ্য স্থানে পাই, তাহলে কিন্তু আপনার 50,000 টাকা জরিমানা এবং 1 বছরের জেল হবে। আপনি